বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৩ পৃষ্ঠার ৬ নম্বর অঙ্কটি করব। তাহলে চলো শুরু করি। আমি অঙ্কটি আগেই খাতায় তুলে রেখেছি। সবার প্রথমে নিচে সমান সমান চিহ্ন দেব। তোমরা সূত্রটা অবশ্যই জানো, প্রথম বন্ধনীর কাজ আগে করব, তাই দ্বিতীয় বন্ধনী দিলাম, এরপরে ৯ আছে ৯ দিলাম, তারপরে বিয়োগ চিহ্ন দেব এখানে। এবার প্রথম বন্ধনীর কাজ, যেহেতু এখানে দুইটার বেশি সংখ্যা দেওয়া আছে এবং আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাহলে এটা একবারে প্রথম বন্ধনী উঠবে না। তো প্রথম বন্ধনী আমরা আগেই দিয়ে নিলাম। এবার ৪৫কে ৯ দিয়ে ভাগ করব। তোমরা চাইলে আলাদা জায়গায় ভাগটি করে নিতে পারো। ৫ নং ৪৫, অর্থাৎ ৪৫কে ৯ দিয়ে ভাগ করাতে হলো ৫, তাই আমরা এখানে ৫ লিখব। এরপর বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বিয়োগ চিহ্ন দেব। এরপরে ৩ আছে, ৩ লিখব, ৩, তারপরে প্রথম বন্ধনী। এবার গুণ চিহ্ন দেব, এই যে এখানে গুণ আছে তাই গুণ দিলাম। তারপরে ২ লেখা আছে, ২ লিখলাম। তারপরে দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দেব। এরপরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে ৫ আছে, ৫ লিখলাম। প্রথম বন্ধনী কিন্তু ওঠেনি, তাই আবারও আমরা প্রথম বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী দিলাম, ৯ আছে ৯ লিখলাম, বিয়োগ চিহ্ন। এবার ৫ থেকে ৩ বিয়োগ করব। ৫ থেকে ৩ বিয়োগ করলে হয় ২। প্রথম বন্ধনী কিন্তু এবার উঠে গেল। এরপরে গুণ চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দিলাম। তারপরে ২ লেখা আছে, ২ লিখলাম। এবার দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দেব। তারপরে বিয়োগ আছে, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে ৫ আছে, ৫ লিখলাম। এবার নিয়ম অনুযায়ী আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীতে প্রথমে ভাগ, যেহেতু ভাগ নাই তাই গুণের কাজ আমরা আগে করব, তাই ৯টা বসিয়ে রাখলাম। এরপরে বিয়োগ চিহ্ন দিলাম, এই যে ২ দুগুণে ৪। এখানে আগে কিন্তু বিয়োগ করলে হবে না। তারপর দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দিলাম, এরপরে বিয়োগ, তারপরে ৫ আছে ৫ লিখলাম। দ্বিতীয় বন্ধনী কিন্তু এখনও ওঠেনি, এবার উঠে যাবে। ৯ থেকে ৪ বিয়োগ করব। ৯ থেকে ৪ বিয়োগ করলে হয় ৫। তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে ৫ আছে ৫ লিখলাম। এরপরে সমান সমান চিহ্ন দেব। ৫ থেকে ৫ বিয়োগ করলে হয় ০। উত্তর ০। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।